আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি সালাম, শান্তি, শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্র পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ থেকে বলছি। ভালো আছেন সকলে? সকালবেলা আমরা কোরআনের 3টা অধ্যায় থেকে পড়ি। এটা খুবই উপকারী যে সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করলে কি লাভ। যে অভিশপ্ত শয়তান তাআলা রাসূল ধর্ম পরম আল্লাহ নামে রাসূল বলছেন, ধর্ম সোজা, ধর্ম সোজা, ধর্ম সোজা। আনাস থেকে বর্ণিত হাদিস, বুখারী। যে এই ধর্ম ইসলামকে কঠিন করে সে পরাজিত, যারা করেছে তারা পরাজিত। তো বলছেন যে এইটা আবু দাউদের 5ম খণ্ডে ইসলাম খণ্ডের অনুবাদ চিকিৎসার মধ্যে যে কেউ সকালবেলা এটা 3বার করে পড়বে। বলুন, তিনি আল্লাহ, তিনি কারো মুখামুখি নেই, তিনি কাউকে জন্ম দেন না, তাকে কেউ জন্ম দেন না, তার সমতুল্য কেউ নাই। তাহলে এই সূরাটার 4টা বাক্য পড়লে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, আলেম পূজা সব বন্ধ। তারপরে আসেন দ্বিতীয় সূরাটা, যেটা 12, 13, 14 কোরআনের শেষ দিকে। কি বলছেন আল্লাহ? বলো আমি আশ্রয় চাই, ধর্ম পরম আল্লাহর নামে বলো আমি আশ্রয় চাই সকালে স্রষ্টার কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনুষ্ঠিত থেকে, রাতের অন্ধকারের অনুষ্ঠিত থেকে, যখন ঘনীভূত হয় ওই সকল নারীদের অনুষ্ঠিত থেকে যারা গিরায় গিরায় ফুৎকার দেয়, জাদু বন্টনা করে, এবং হিংসুকের অনুষ্ঠিত যখন সে হিংসা করে। অল্প কথা কত ব্যাপক প্রার্থনা এটা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার। অর্থাৎ উই শুড সিক রিফিউজ টু আল্লাহ দি অলমাইটি ফ্রম অল সর্টস অফ harm and harmfulness of his creation. তারপরে যে 114 নম্বর যে সূরাটা, সূরা আন-নাস, ওটা হল সূরাতুল ফালাক, ওটা হল সূরা ইখলাস। তো এখানে 114 নম্বর যেটা বলো হে নবী বলো, এভাবে প্রার্থনা করো, আমি আশ্রয় চাই সকালের স্রষ্টার, আমি আশ্রয় চাই মানুষের ইলার কাছে, মানুষের মালিকের, মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই। কি থেকে? খান্নাসের কুমন্ত্রণা, যে মানুষকে কুমন্ত্রণা দেয়, অন্তরে কুমন্ত্রণা, খারাপ পরামর্শ দেয়। জিনের মধ্যে হইতে মানুষের মধ্যে, মানুষ শয়তান, জিন শয়তান দুটাই, জিনের মধ্যে হইতে মানুষের মধ্যে। তাহলে মানুষ শয়তান, জিন শয়তান মানে অসৎ লোক আর কি। তো আমরা এই প্রার্থনার সকালে যদি সূরা ইখলাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা নাস 3বার পড়ি, এই বুঝে পড়তে হবে। আমি যেটা বাংলায় বললাম, মাতৃভাষায় না পড়লে আপনার অন্তর থেকে আসবে না। আরবিয়ানরা আরবিতে পড়বে। প্রত্যেক ভাষা, কোনো ভাষার মর্যাদা নাই। যারা বলে এরা বানিয়ে বলে, তার কারণ সকল ভাষা সৃষ্টি করেছেন আল্লাহ। সূরা রুম আয়াত নম্বর 22। তো আল্লাহ আমাদের এই যে সূরাগুলা বাংলায় মাতৃভাষায় যার যার পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আপনার সারাদিনের জন্য ফজরের ফরজের পরে। এখন তো যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এখন হলো সময় ভোর 6:30, বাংলাদেশে বিকাল 4:30, আরব দেশে 1টা, 3 ঘন্টা উপর 1টা, লন্ডনে 6 ঘন্টা মাইনাস। তো ওরকম আর কি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বুঝে আমরা যদি এগুলো অনুসরণ করি, অবশ্যই আমরা এই কোরআন থেকে মহা ঔষধ নিতে পারবো। ডাক্তারের কাছে ঘোরাঘুরি কম লাগবে। আর হলো যে কোরআন তোমাদের হৃদয়ে যে বেদি আছে তার ঔষধ। কোরআন রেগুলার, নিয়মিত 5 মিনিট পড়লাম, অর্থ সহ। আরবি ভালো জানেন পড়েন, আরবি না জানেন বাংলায় পড়েন, বাংলা ইংরেজিতে পড়েন। Which language you think easier for you to understand the Holy Quran? May Allah bless you all of you and us. আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের